আজকে আমি লাঞ্চের থালিতে 3টে সহজ রেসিপি আমি শেয়ার করেছি। তো এইগুলো আপনাদের ভীষণই পরিচিত এই রান্নাগুলো, তো তবুও আমি শেয়ার করেছি কারণ এই রান্নাতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করেছি যার জন্য রান্নার স্বাদটা কিন্তু আরও একটু অন্যরকম মনে হবে আপনাদের। তো তাই রান্নাটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন এবং কী ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি সেটা আপনাদের দেখে নেওয়া কিন্তু অবশ্যই জরুরি। তো এখানে আমি পাবদা মাছ কিছু নিয়েছি, আমার বাড়ির মেম্বার অনুযায়ী আমি নিয়েছি। আমার বাড়ির 4জন মেম্বার, সেই অনুযায়ী আমি 8 পিস পাবদা নিয়েছি। আপনার বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা সেই অনুপাতে ইনগ্রেডিয়েন্টস এবং মাছও সেই অনুপাতে নেবেন। তো তাতে কিন্তু সবটাই সুবিধে হবে, না হলে কম বেশি হলে কিন্তু সেটা ভালো হয় না। তা এরপর আমি একটা লাউ নিয়েছি। লাউয়ের মধ্যে কিন্তু অনেক এক্সট্রা জল থাকে এবং লাউয়ের তো অনেক গুণ থাকে, আপনারা সবাই অনেকেই জানেন। লাউ খেতে অনেকে পছন্দ করেন না, তাও লাউ খেলে কিন্তু আপনাদেরই অনেক উপকার হবে। তো সেই জন্য লাউটাকে আমি আমার বাড়িতে বেশি প্রেফার করা হয়, সবাই করে। তো আমি ভীষণ সিম্পলভাবে এটাকে রান্না করি। তো ভীষণ ভালো লাগে সবারই খেতে। তো প্রথমে লাউটাকে কিন্তু এক্সট্রা অনেক জল থাকে, তাই এটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে ছাল ছাড়িয়ে তারপর কিন্তু রান্না করব, কারণ লাউয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে ওই জলটা শুকোতে কিন্তু আমাদের অনেক গ্যাসের শেষ হয়ে যায়, গ্যাসের অনেক ক্ষতি হয়। তাই আমি অনেক কী করব, আগে ধুয়ে তারপরে এটাকে কেটে নেব। তাতে কিন্তু এক্সট্রা জলটা থাকে না, আর ধুয়ে নিলে ধোয়ার যে জলটা থাকে সেই জল শুকাতে আমাদের অনেক সময় লেগে যায়। তাই এই পদ্ধতিতে আমি অবলম্বন করে রান্না করি। এখানে আমি উচ্ছে নিয়েছি 4টে আর 3টে আলু নিয়েছি, মাঝারি সাইজের আলু। উচ্ছেগুলোকে একটু বেশি মানে উচ্ছের থেকে আলুটা একটু বেশি থাকলে বাচ্চাদের আমাদের খেতে পছন্দ করে। এখানে আমি 2 টিস্পুন নিয়েছি সর্ষে, কালো সর্ষে, আর এখানে 2 টিস্পুন নিয়েছি পোস্ত। এটাকে জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ভিজতে দেবো, তাহলে কিন্তু বাটাটা কিন্তু খুব স্মুথ হয়। ওর মধ্যে আমি 4 চামচ 1.5 টিস্পুন ব্যবহার করেছি, কিন্তু এখানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তো আমি পরে ওটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমি উচ্ছে আর আলুটাকে এইভাবে সরু সরু লম্বা করে কেটে নেব, তাতে কিন্তু আমার দেখতে খুব সুন্দর হয় এবং একই সাইজে কাটলে আলু উচ্ছে সেদ্ধ হতেও কিন্তু খুব সহজ হয়। তো তাই আমি উচ্ছে আর আলুটাকে একইভাবে কেটে নেব। তো আপনারা এইভাবে আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন, আমি এখানে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো এইভাবে আমি উচ্ছে আলু কেটে এটাকে আমি জলে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেব এবং তারপর আমি উচ্ছে আলু ভাজার জন্য নুন হলুদ মাখাবো, রান্নাগুলো বানাবো। তো এরপর আমি এখানে সর্ষে আর পোস্তটাকে ধুয়ে এটাকে বাটা করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি অ্যাড করেছি কিন্তু 4 মগজ, 2 চামচ 1.5 চামচ। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন, তো আমি এটাকে পরে আপনাদেরকে দেখাবো বাটার সময়। তো এরপর উচ্ছেটাকে একটা ছোট বোলে ধুয়ে রেখেছিলাম, ওটাকে আমি বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওই ছোট বোলে কিন্তু আমার হচ্ছিল না ভালো করে নুন হলুদ মাখানো। তাই বড় বোলে ট্রান্সফার করে নিয়ে ভালো করে টস করে আমি এখানে উচ্ছে আলুতে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, সেখানে আমি কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু লাউগুলোকে কেটে রাখা লাউগুলোকে তুলে দিয়েছি। এরপর লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তো তাই এটাকে খুব ফুল আঁচে আমি করব এবং ওর মধ্যে কিন্তু নুন হলুদ অ্যাড করে দেব। নুন দিলে পরে লাউয়ের মধ্যে এক্সট্রা জলটা যা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে তা খুব সহজেই, এবং এটা ফুল ফ্লেমে আমি প্রথমে রান্না করব, তারপর আমি এটাকে আঁচটাকে লো করে দেব। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে অন্যদিকে আমি উচ্ছে আলু ভাজা বসাবো, তাই একটু 5 ফোড়ন দিয়েছি আধা টিস্পুন দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়নগুলো যখন আমার লাল হয়ে আসবে তখন ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা খানিক আমি দিয়েছি, দিয়ে আমি ভেজে নেব, কারণ আমার ছেলেরা তো বেশি লঙ্কা পছন্দ করে না। তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। এবার ওটা ভাজতে দেব, ভাজতে দিয়ে এখানে মাঝে মাঝে লাউটাকে আমি উল্টে পাল্টে রান্না করব, দেখে নেব জলটা কতটা আমার শুকিয়ে এসছে। তো এদিকে আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব উচ্ছে আলু, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা জল নিগড়ে নিগড়ে আমি দিয়ে দেবো এবং অল্প করে আমি জল এখানে অ্যাড করব, তো কারণ এখানে উচ্ছে আলুটা আমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে লাউ থেকে দেখুন প্রচুর পরিমাণে জল
বেরিয়েছে। এদিকে এই চারমগজটা আমি মশলার সঙ্গে দিয়ে দেব, সর্ষে পোস্তর সঙ্গে 1.5 চামচ চারমগজ আমি এখানে অ্যাড করেছি। এই মশলাটাকে ভালো করে বেটে নেব। এদিকে উচ্ছে আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ভাজবো। আর কিছুটা আমার প্রায় লাল করে ভাজা হয়ে গেছে, আরও কিছুটা লাল করে ভাজা হবে। তাই এইভাবে আমি বিছিয়ে এটাকে ভাজবো, এবং যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন মাঝখানে একটু জায়গা করে ওর মধ্যে 1.5 চামচ আমি পোস্ত দিয়ে দেব। পোস্ত দানা দিয়ে আমি উচ্ছে আলু পোস্ত একসঙ্গে ভেজে নেব, এবং এই পোস্ত দিয়ে কিন্তু খেতে উচ্ছে আলু ভাজা খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। এই উচ্ছে ভাজা দিয়েই কিন্তু প্রায় অর্ধেক ভাগ দিয়ে আমার খাওয়া হয়ে যায়। তো দেখুন উচ্ছে আলু প্রায় এখানে ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এর ওপর থেকে লঙ্কাটা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। এটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি 3 টিস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। ওর মধ্যে কালো জিরে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি ওই বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে এটাকে অল্প ভাজতে থাকবো। এরপর আমি ওর মধ্যে এইভাবে কাঁচা পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। পাবদা মাছ যেহেতু ভীষণ সফট, তো তাই আমি এটাকে ভেজে রান্না করব না, আমি এটাকে এইভাবে কাঁচা অবস্থায় রান্না করব। তো দিয়ে খেতে কিন্তু এটা ভেজে রান্না করার থেকে কাঁচা রান্না করলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তাই আমি এখানে সমস্ত মশলার সঙ্গে এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে ভাপে সেদ্ধ করে নেব। এরপর ওর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি ওর মধ্যে একটু তেঁতুল গোলার জল আমি এখানে অ্যাড করছি। এখানে আমি তেঁতুল গোলার জল 5 থেকে 6 চামচ মানে 6 টিস্পুন মতো আমি এখানে দিয়েছি, এবং পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে হালকা একেবারে ধিমে বা লো আঁচে এটাকে আমি রান্না করে নেব। এখানে লাউটা দেখুন, লাউ এতক্ষণে 2টো রান্না আমার ওদিকে শেষ হয়ে আসতে গেল। তো এখনো লাউ থেকে জল শুকনো আর হচ্ছে না। এতক্ষণ পর লাউটা কমপ্লিট হলো। তো এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে সমস্ত রান্না আমি সার্ভ করে দেবো। এখানে উচ্ছে আলু ভাজা নিয়ে নিয়েছি, আর আর এখানে লাউয়ের তরকারি, আর এখানে নিয়েছি আমি পাবদা মাছ। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিগুলো? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন, এবং আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে, এবং আপনারা কিভাবে পাবদা মাছ রান্না করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং নিত্য নতুন অনেক রেসিপি পেতে আপনাদেরকে এই রান্নাগুলো অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। তাতে কিন্তু ভিউজ থাকলে আমার নিত্য নতুন অনেক রেসিপি দিতে ইচ্ছে করবে। আর এই রান্নাগুলো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে খুব ভালো হয়, এবং কেমন হয় অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখানে দেখুন পাবদা মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবং আমি একটু ভাতের সঙ্গে ট্রাই করলাম। তো এটা সত্যিই খুব অসাধারণ খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, এবং আমার এই রান্নাগুলো প্রথম থেকে শেষ অবধি যারা কন্টিনিউ করেছেন তাদেরকে